পেছন দিক থেকে একটা 9 বছরের বালক দাঁড়ায় বলে, বাদশা জাহাপনা যদি বেয়াদবি না নেন, আমি এক প্রশ্নের জবাব দিতে চাই। বাদশা আশ্চর্য, হুজুরেরাও আশ্চর্য, আমরা ভারি না একে। বাদশা গায়ে দিগায় রাস্তা করে দেন, সামনে এসে এবার বাচ্চা 9 বছরের বালক হয়, প্রশ্ন কি, আমি জান্নাতি না জাহান্নামী? জবাব দিব আমি। আমাকে আগে জবাব দেন, প্রশ্ন করনেওয়ালা বড় না যে জবাব দেয় সে বড়? বাদশা হারুন রশিদকে যে জবাব দেয় সে তো তুলনামূলক একটু বড়। তাতে নামেন, আমাকে এখানে বসান। বাদশা তো আর দুনিয়াদার চান্দাবাজার ধান্দাবাজ না, বুজুর্গ মানুষ, ঠিক আছে? ওজিরে আজম তাড়াতাড়ি নিচে বিছানা দাও, আমি নিচে বসবো, বাচ্চার ভালো করে আমার সিংহাসনে বসাও। 9 বছরের বালক বাদশারে নিচে নামাইয়া নিজে সিংহাসনে বসে এবার তাই বাদশা তাকায় দেয়। আল্লাহর কোরআনের ইলম থাকলে মর্যাদা এমনই হয়। এলমেরা এজাজ করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসওয়াব আপনা দারব দুস্তে খলকা জারেরা নিস্তে ইফাস রতকে দিনদারেরা। ইলমের সম্মান কেমনই হয়? কেমন? হাফিজুর রহমানের 14 গোষ্ঠীর ব্যস্ত হেলিকপ্টারে আসার ভাড়া নাই, কিন্তু আল্লাহ বারবার কেন উঠায়? হাটাজারির হুজুর কেন উঠে? চরমনার হুজুর কেন উঠে? আমি বারবার জবাব দিছি, বান্দা উঠে না, আমার আল্লাহর দেওয়া কোরআনের ইলমের মর্যাদা বাতাসে উঠতেছে। বাচ্চা কয় ইলমের সম্মান প্রদান করে। আল্লাহ যারা ইলম দেয় তার সম্মান এমনই হয়। দেখেন না, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি শেষ, মন্ত্রীর শেষ, এসপিডিসির শেষ, কিন্তু কোরআনওয়ালা চেয়ারের কোন মেয়াদই নাই, শেষ কিছু। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান যদি নাও, দুনিয়ায় বাদশাহ, পরকালে বাদশাহ। সবাই টেনশন আছে, ঘুম নাই, খাওয়া নাই, কি রইবে কি রইবে, ঠিক আমার কোন টেনশন আছে? চেয়ারম্যান কাউকে দোয়া চাই, এমপি দেখলে কয় দোয়া চাই, টাকাওয়ালা কয় দোয়া চাই। এটা কি টাকা দিয়ে কিনা যায়? কে সম্মান দিচ্ছে? 9 বছরের বালক ডাক দিয়া কয় ইলমের সম্মান এমনই হয়। এইবার এইরকম করে দেখ, প্রশ্ন করল, আবার বলে আপনার প্রশ্নটা একটু বলেন তো। বলে প্রশ্ন হলো, আমি জান্নাতে না জাহান্নামে? জবাব দিবে কে? 9 বছরের বালক। এইবার কয়, বাদশা আপনি জাহান্নামী নাকি জান্নাতি? এই কথা বলার আগে আপনি আমাকে আগে বলেন, জীবনে এমন কোনদিন আপনার সামনে আসেনি যে আপনি চাইলে জিনা করতে পারতেন, চাইলেই গুনাহ করতে পারতেন, কিন্তু আপনি আল্লাহর ভয়ে জিনা করেন নাই? বুঝলেন কি কথা? ও বাদশা হারুন রশিদ, আপনি জান্নাতি না জাহান্নামী বলার আগে আমাকে বলেন, আপনি বাদশাহীর চেয়ারে বৈশা এমন কোন সুযোগ আসছিল না যে আপনি চাইলে জিনা করতে পারবেন, সুন্দরী মেয়ে দাঁড়ানো, কিন্তু আল্লাহর ভয় আপনি জিনা করেন নাই? চাইলেই আপনি চোখের জিনা, হাতের জিনা করবেন, করতে পারতেন, আল্লাহর ভয় করেন নাই? বাদশা হারুন রশিদ চোখের পানি ছেড়ে কায়রে বলো, এমন ঘটনা একবার আর 2 বার না, আমার সামনে কত সুন্দরী মেয়েরা ঘুরতো, আমি চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর আযাবের ভয় জিনা করি নাই। আমি চোখের জিনাও করি নাই, হাতের জিনাও করি নাই। 9 বছরের বালক ডাক দিয়া
বাদশাহ হারুন, আমি আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জান্নাতি। আলমলা মারা গরম হয়ে গেছে, নিশ্চিত বলা যায় না, তুমি কেমনে বললা? 9 বছরের বালক বলে দলিল নাও, চেঁচামেচি করিও না, আমাকে আঘাত করো না, দলিল নাও, কোরআন থেকে দলিল নাও। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ কয় যারা আমার আদালতে দাঁড়াইয়া আযাবের ভয়, শাস্তির ভয় দ্বারা গুনাহ করার সুযোগ থাকার পরও গুনাহ করবে না, আমি আল্লাহ ওয়াদা করলাম ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, অবশ্যই তার ঠিকানা জান্নাত।